পেট্রোল স্কুটারের খরচ বাঁচাতে যদি আপনি একটা ইলেকট্রিক স্কুটার নেওয়ার চিন্তা করছেন, তাও একটা ব্র্যান্ডেড ইলেকট্রিক স্কুটার, তাহলে জেনে নিন বাজারে চলে এসছে টিভিএস আইকিউ। মাত্র 1,07,000 টাকার মধ্যে এই স্কুটার পেয়ে যাচ্ছেন সলিড কোয়ালিটি, পাওয়ার প্যাক ফিচার্স এবং 78 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, সেই সাথে 75 কিলোমিটারের রেঞ্জ মানে এমনি তেমনি রেঞ্জ নয়, রিয়েল রেঞ্জ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টিভিএস আইকিউবের 2024-এর নতুন এডিশন কমপ্লিট রিভিউ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত ফিচার এই স্কুটারে টিভিএস দিয়েছে, যেটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না। আজকের ভিডিওতে সবকিছু বলবো আপনাদের, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আর আমি দেবো আপনাদের সমস্ত ইনফরমেশন। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। ওয়েলকাম টু দিস নিউ এপিসোড অফ হাই স্ট্রিট বেঙ্গল। টিভিএস আইকিউবের আজকের এই নতুন এডিশনে আছে 2.2 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, যা দেবে 75 কিলোমিটারের রেঞ্জ। ইটস এ রিয়েল রেঞ্জ বস, একদম রিয়েল রেঞ্জ পাচ্ছেন 75 কিলোমিটারের। শুধু তাই নয়, মাত্র 2 ঘন্টায় এই ব্যাটারি চার্জ হয়ে যায় 1 থেকে 80%। তার মানে হচ্ছে 2 ঘন্টায় আরও 65 কিলোমিটারের এক্সট্রা রেঞ্জ পেয়ে যেতে পারেন আপনারা। একদম সত্যি শুনেছেন। আজ পর্যন্ত যত ব্র্যান্ডেড ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হয়েছে, তার মধ্যে কোনো বেস ভেরিয়েন্টে এরকম ফাস্ট চার্জিংয়ের সুবিধা কেউ কিন্তু দেয়নি, তাও আবার এক্সট্রা টাকা ছাড়া। যাদের রোজ 70 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে হয়, তাদের জন্য এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে বলুন। আর যদি 150 কিলোমিটারও যদি কখনো বাই চান্স আপনাদের চলতে হয়, তাহলে 2 ঘন্টায় 80% হয়ে যাবে চার্জ, টেনশন শেষ। তাহলে কমেন্ট করে জানান এই স্কুটার আপনাদের কাদের কাজে লাগতে পারে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এর টপ ভেরিয়েন্টের দাম হচ্ছে 1,85,373 টাকা কলকাতায়, যেখানে বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে মাত্র 1,07,299 টাকা। অবশ্যই এক্স শোরুম প্রাইস, মানে বেস ভেরিয়েন্টের সাথে 80,000 টাকার ডিফারেন্স টপ ভেরিয়েন্টের। অসম। এছাড়াও বেস এবং টপ ভেরিয়েন্টের মাঝে আছে আরও 3টি ভেরিয়েন্ট। টিভিএস আইকিউ মোট 5টা ভেরিয়েন্ট লঞ্চ করে দিয়েছে বাজারে। বেস ভেরিয়েন্টে আছে 2.2 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, এর ঠিক উপরের ভেরিয়েন্টে পাচ্ছেন 3.4 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, এর উপরে আছে 3.4 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি সহ এস মডেল। তার উপরেও যেটা আসছে সেটাও 3.4 কিলোওয়াটের ব্যাটারি, বাট সেই মডেলের নাম হচ্ছে এসটি মডেল। এবং সব থেকে টপ মডেল, যেখানে আপনারা পাচ্ছেন 150 কিলোমিটার রেঞ্জ, সেখানে থাকছে 5.1 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। মানে 75 কিলোমিটার রেঞ্জ থেকে শুরু করে একেবারে 150 কিলোমিটারের পর্যন্ত রেঞ্জ পেয়ে যাচ্ছেন টিভিএস আইকিউবে। টিভিএস এটা কিন্তু একটা দারুণ মাস্টার স্ট্রোক দিয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ভেরিয়েন্ট সিলেক্ট করে নিতে পারি, একেবারে সোনায় সোহাগা। এই প্রত্যেকটি ভেরিয়েন্টের সাথে কিন্তু পেয়ে যাবেন আলাদা ব্যাটারি প্যাক, আলাদা ফিচার্স এবং আলাদা প্রাইসিং। এবার চলে আসি স্কুটারের ডিজাইন, লুক এবং কালার অপশনে। বেস ভেরিয়েন্টে পাচ্ছেন 2টা কালার অপশন, একটি হচ্ছে হোয়াইট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ব্রাউন। নট এক্স্যাক্টলি ব্রাউন, বাট ওয়ালনাট ব্রাউন, মানে বাদামি কালার। সেই সাথে ডুয়েল কালার টোনে আসছে এই স্কুটার। গাড়ির কোয়ালিটি এবং ডিউরেবিলিটি নিয়ে কিন্তু কোনো কথা নেই। ডিজিটাল ক্লাস্টারের উপরে ব্ল্যাক কালারের একটা সানগার্ড দেওয়া আছে স্টিয়ারিং হ্যান্ডেলে, আর তার ঠিক নিচে ফ্রন্ট প্রোফাইলের সামনে আরও একটা ব্ল্যাক প্যাচ দেওয়া হয়েছে, যা এর সৌন্দর্য কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। লুক ওয়াইজ কিন্তু একটা ট্রেন্ডিং স্টাইলিশ ফিল পাবেন এই গাড়িতে, এবং অবশ্যই গাড়ির বিল্ড কোয়ালিটিতে একটা প্রিমিয়াম ফিলও পাবেন। বেস ভেরিয়েন্ট থেকেই দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্পস এবং এলইডি টার্ন ইন্ডিকেটর আছে, ডিআরএল লাইটস। ফ্রন্ট হুইলে পেয়ে যাবেন ডিস্ক ব্রেক, তাও আবার 220 mm, অনেক বড় ডিস্ক ব্রেক। সেই সাথে 2 চাকাই ব্ল্যাক লার্জার সুন্দর একটা অ্যালয় হুইলস পেয়ে যাবেন, মারাত্মক সুন্দর একটা ডিজাইনের সাথে। দেখতেই পাচ্ছেন ফ্রন্ট হুইলে পাচ্ছেন ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন, যা আপনাকে দেবে সুপিরিয়র এবং শর্টেস্ট ডিস্টেন্স ব্রেকিং এর কমফোর্ট। গাড়ির 2টো চাকাই কিন্তু টিউবলেস টায়ারের সাথে আসছে এবং 12 ইঞ্চির হুইলের সাথে। গাড়ির সিটের হাইট কিন্তু 770 mm, যে কোনো হাইটের হন না কেন আপনি চালাতে কোনো অসুবিধা হবে না। সেই সাথে আছে 157 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ছোটখাটো গর্ত হোক আর স্পিড ব্রেকার, কোনো সমস্যা নেই। ভেরি গুড এডিশন। 5 ইঞ্চের ডিজিটাল টিএফটি
ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাচ্ছেন এই টিভিএস আইকিউবে। এর ব্রাইটনেস কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। কড়া রোদেও যদি আপনি বের হন, স্ক্রিন ভিজিবিলিটি অসম, বেস্ট টু বেস্ট। সেই সাথে ডিজিটাল ক্লাস্টারে দেখতে পাবেন অডোমিটার, স্পিডোমিটার এবং ট্রিপ মিটার। এছাড়াও ব্লুটুথের মাধ্যমে ডিজিটাল ক্লাস্টারের সাথে কানেক্ট করতে পারেন আপনি আপনার স্মার্টফোন। সেই সাথে আপনি আপনার মোবাইল ফোনে থাকা টিভিএস কানেক্ট অ্যাপ্লিকেশনটাও কানেক্ট করে সেই অ্যাপ্লিকেশন থেকে নেভিগেশন অন করলে গাড়ির যে ডিসপ্লে আছে সেখানে আপনি আপনার কমপ্লিট নেভিগেশন দেখতে পাবেন। দেখতে পারেন গাড়ির কত পার্সেন্ট চার্জ আছে, রিয়েল টাইমে নিয়ার বাই চার্জিং স্টেশন কোথায় আছে সেটাও দেখতে পারেন। যদি কোনো টেলিফোন আপনার কাছে আছে মোবাইলে, সেটা অ্যাকসেপ্ট বা রিজেক্টও এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে আপনারা করতে পারেন। কোন মোডে গাড়ি চালাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারেন। সোনায় সোহাগা। এই ডিজিটাল ক্লাস্টার ইনস্ট্রুমেন্টে লেফট অ্যান্ড রাইট টার্ন ইন্ডিকেটর চলছে কিনা, হাই বিম লো বিম ইন্ডিকেটর চলছে কিনা, সাইড স্ট্যান্ড নামানো আছে কিনা, পার্ক অ্যাসিস্ট, ডেড টাইম, লো ব্যাটারি, ম্যাল ফাংশন ইন্ডিকেটর ল্যাম্প, মোবাইলে আসা সমস্ত নোটিফিকেশন ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনস, পাওয়ার ফ্লো ছাড়াও মোবাইলের ব্যাটারি লেভেল, নেটওয়ার্ক, মিউজিক কন্ট্রোল সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতেও পারবেন, মনিটরও করতে পারবেন। সামনের ড্যাশবোর্ডে দুটো রিয়ার ভিউ মিরর ছাড়াও লেফট হ্যান্ডেলে আছে হর্ন সুইচ, টার্ন ইন্ডিকেটর সুইচ, এইচএমআই সুইচ। এটা অনেকটা জয়স্টিকের মতো গাড়ি চালানোর সময় ডিজিটাল ক্লাস্টারকে কন্ট্রোল করার জন্য। লেফট হ্যান্ডে আছে হ্যান্ড ব্রেক লিভার এবং তার লক, হাই বিম এবং লো বিমের সুইচ। লেফট হ্যান্ডেলের নিচেই আছে ব্যাটারি চার্জিং করার সুইচ। তার নিচেই আছে একটা ব্যাগ ঝোলানোর জন্য হুক। এখানে আপনি আপনার একটা ছোটখাটো ব্যাগ ঝুলিয়ে দিতে পারেন। এখান থেকে ডান দিকে একটু উপরে উঠলেই আছে ইগনিশন কাম স্টিয়ারিং লকের সুইচ। তার মানে হচ্ছে যে চাবিটা দিয়ে গাড়িটা স্টার্ট করতে হয় সেই জায়গাটি। এবার দেখে নেই রাইট হ্যান্ডেলে কি কি আছে। রাইট হ্যান্ডেলে পেয়ে যাচ্ছেন হ্যাজার্ড সুইচ, রাইট হ্যান্ড ব্রেক লিভার, থ্রটল গ্রিপ যেটা থেকে আপনি অ্যাক্সেলারেশন দেবেন, দেওয়া আছে পার্ক অ্যাসিস্ট সুইচ এবং মোড চেঞ্জিং সুইচ। এর মাধ্যমে ইকোনমি মোডে আপনি সর্বাধিক 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে কিন্তু এই গাড়ি চালাতে পারেন এবং পাওয়ার মোডে সর্বাধিক 78 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চালাতে পারেন টিভিএস আইকিউ। এছাড়াও গাড়িতে পেয়ে যাচ্ছেন সাইড স্ট্যান্ড, পাচ্ছেন 30 লিটারের বুট স্পেস, সলিড বুট স্পেস পাচ্ছেন। আর এই বুট স্পেসের ভেতরেই সাইডে দেওয়া আছে স্মার্টফোনের চার্জার। পেছনের চাকা যথারীতি 12 ইঞ্চি এবং আসছে অ্যালয় হুইলসের সাথে, শুরুতেই বলেছি। আর এই চাকার সাথেই লাগানো আছে 3 কিলোওয়াটের বিএলডিসি হাব মোটর, যা জেনারেট করবে 140 নিউটন মিটারের টর্ক সলিড। সামনের চাকায় যেমন আছে ডিস্ক ব্রেক, পেছনের চাকায় আছে ড্রাম ব্রেক। সেই সাথে আছে ডুয়েল স্প্রিং কোয়েল শক অ্যাবজর্বার, যেটা আবার অ্যাডজাস্টেবল। পেছনের টেইল ল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর সবকিছুই কিন্তু আছে এলইডি। নো কম্প্রোমাইজ অন কোয়ালিটি। ওভারঅল যারা এরকম একটা বাজেটে একটা ইলেকট্রিক স্কুটার খুঁজছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এই গাড়ি। বেস্ট কোয়ালিটি, ডিউরেবল, চায়নার ওই হালকা মাল নয় যে 3 মাস চালানোর পর এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ শুরু হয়ে গেল, আর একটু প্রেশার পড়লেই এটা খুলে যায় তো সেটা খুলে যায়। আর সেই সাথে তো পাওয়ার প্যাকড ফিচার পাচ্ছেনই। 78 কিলোমিটারের মতো হাইয়েস্ট স্পিড পাচ্ছেন পার আওয়ার, 75 কিলোমিটারের রিয়েল রেঞ্জ পাচ্ছেন। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে বেস ভেরিয়েন্টই দেওয়া হয়েছে 950 ওয়াট, অর্থাৎ প্রায় 1 কিলোওয়াটের ব্যাটারি চার্জার, যা মাত্র 2 ঘন্টায় চার্জ করে দেবে আপনার ব্যাটারি 80%। মানে কম করেও পেয়ে যাবেন আরও 65 কিলোমিটারের অ্যাডিশনাল রেঞ্জ। একটা জিনিস আমি আপনাদের সকলকে বলবো, গাড়ি কেনার আগে হিসেব করে নিন রোজ কত কিলোমিটার আসলে আপনার চলতে হয়। সেই হিসেবে আমার মনে হয় 80% মানুষের জন্য এই বেস এডিশনটা কিন্তু ফিট। 75 কিলোমিটার সবার কিন্তু দরকার পড়ে না পার ডে বেসিসে। আর মাঝে মাঝে কম পড়লে স্মার্ট চার্জার আর ফাস্ট চার্জার তো আছেই। আর দাম সেটা অলরেডি বলে দিয়েছি। এই ছিল টিভিএস আইকিউবের 2024-এর নিউ এডিশনের কমপ্লিট রিভিউ। যদি ভিডিওটি আপনার কাজের মনে হয় অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে জানান দেবেন। চলুন খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের স্বার্থে এসে হাজির হব। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।